বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, সমস্ত তরিকতের জগতে যারা আছেন, চিস্তিয়া, কাদরিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া এবং যে তরিকতে আছেন, আমি সমস্ত তরিকতের মানুষদেরকে আমি সামনে রেখে কিছু কথাবার্তা বলতে চাই। সেই কথাগুলো হলো যে আমরা একটা জিনিস বলে থাকি যে দেহ কোরআন এবং আত্মকোরআন, যাকে রুহে ইনসানিয়াতের কোরআন বলা হয়। তো এখন দেখা যায় যে কাগজ কোরআন, এই দেহ কোরআন, আরেকটি হলো রুহে ইনসানিয়াতের কোরআন। তাহলে দেখা যায় যে আল্লাহ বলেছেন, আমার কোরআন কেউ নকল করিতে পারে না, আমার কোরআন কেউ স্পর্শ করিতে পারে না, আমার কোরআনকে কেউ পড়াইতে পারে না, আমার কোরআনকে কেউ নকলও করিতে পারে না। তবে আল্লাহ মহাসত্য, মহাশক্তিশালী, মহাজ্ঞানী। আল্লাহ কখনোই ত্রুটি কথা বলেন না। তাহলে আমি বলবো যে কাগজে লিপিবদ্ধ কোরআনটি আছে, এই কোরআনটি কিন্তু পানিতে খসে যায়, আগুনেও পড়ে যায়। তাহলে আল্লাহ যে বলেছে আমার কোরআন আগুনে পড়ে না, আমার কোরআন কেউ নকল করিতে পারে না, একদল আছে যাদেরকে বলা হয় বিধর্মী, বা তারা ইসলামের ধর্মের নাম নিয়ে তারা চলতেছে, কিন্তু তারা এই কোরআনকে অপব্যাখ্যা করতেছে, কোরআনকে ডুপ্লিকেট করার চেষ্টা করতেছে। তাহলে আল্লাহ বলেছে আমার কোরআন কেউ স্পর্শই করতে পারবে না, আমার কোরআন কেউ ছুঁইতে পারে না, ধরতে পারে না, আমার কোরআন আগুনে পড়ে না, পানিতে খসে না। তাহলে এই কোরআনটা তো সবটাই হচ্ছে। তাহলে আমি বুঝবো কি? তাহলে আমি বুঝবো যে একটি কোরআন কাগজে লিপিবদ্ধ করা হয়েছে, সেই রুহে ইনসানিয়াতের কোরআনটাই সেই কাগজে লিপিবদ্ধ করা হয়েছে মাত্র 30 পারা। কিন্তু আরও একটি কোরআন, সেটি হলো দেহ কোরআন। তাহলে দেহ কোরআনের কথা আমরা জগতে বলে যাই, দেহ কোরআন কি কখনো কেউ দেখেছি? না দেখেই বলি দেহ কোরআন। দেহের মধ্যে যদি কোরআন থাকে তাহলে আয়াত কোথায়, এবং সেই আয়াতের মধ্যে কি লেখা আছে? আরও একটি বিষয় হলো যে সবসময় 30 পারা কোরআনটি তো আর সাথে সাথে নিয়ে চলা যায় না, যে আয়াত পরে পরে চলবো, আয়াত পরে পরে সামনে একটা বিপদ আছে, সামনে একটা সমস্যা আছে, এরকম আয়াত পরে পরে আমি চলবো, এটা তো সম্ভব হয় না। তবে কোরআন, এই দেহটা একটা সংক্ষিপ্ত কোরআন। সংক্ষিপ্ত কোরআন কীরকম? যেমন এই কোরআন, দেহ কোরআনের মধ্যে থাকে রুহে ইনসানিয়াতের কোরআন, আর সেই রুহে ইনসানিয়াতের কোরআন কথা বলে। সেই কথা যখন বলে তখন এই দেহ কোরআনের মুখে দিয়ে সে প্রকাশ পায়। তো এখন কথা হলো যে এই 30 পারা কোরআনটা যদি আমি বলি যে সম্পূর্ণ, এই কোরআনের মধ্যে কোনো কমতি নেই, এই কথাটা যদি কেউ বলে তাহলে আমি বলবো কমতি আছে। আর কেউ যদি বলে যে এই কোরআনের মধ্যে কমতি আছে, সমস্ত কিছুর ফায়সালা নেই, তাহলে আমি তাকে বলবো কমতি নেই, সম্পূর্ণই আছে। তার মানে কেউ যদি বলে থাকে কম আছে, তাহলে সেখানে যে পূর্ণ আছে তা আমি দেখায় দিব ইনশাআল্লাহ। আরও একটি বিষয় হলো যে মানুষ এটাও বলে থাকে যে সংসারের টুকিটাকি থেকে শুরু করে সমস্ত কিছুর ফায়সালা আল্লাহ কোরআনে দিয়েছেন। তাহলে মৃত্যু, যেমন জন্ম হইতে মৃত্যু পর্যন্ত সংসারের টুকিটাকি থেকে শুরু করে সমস্ত কিছুর ফায়সালা আল্লাহ কোরআনে দিয়েছে। কিন্তু দিয়েছে ঠিকই, কিন্তু এটাকে এখনো খুঁজে পাওয়া যায় না এবং কেউ খুঁজে দিতে পারবে না, কিন্তু আছে। তবে সেটা কি খুঁজে পাওয়া যাচ্ছে না বা খুঁজে সেখান থেকে দিতে পারে না? সেটি হলো যে সংসারের আমার একটা অংশ, আমার সংসারের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমার সংসারের একটা অংশ, আর সংসারের টুকিটাকি থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত যা কিছু
সমাধানের দরকার সমস্ত ফায়সালা আল্লাহ কোরআনে দিয়েছেন, কিন্তু এই কথাটা মানুষ মুখে বলে কিন্তু কার্যক্ষেত্রে তা দেখাইতে পারে না। তো আজ আমি দেখাবো, সেই কোরআনেই দেখাবো, কিন্তু সেই কোরআনটি হবে দেহ কোরআন, সেই কোরআনটি হবে রুহে ইনসানিয়াতের কোরআন। যদি কাগজ কোরআনের কথা বলা হয়, এখানে লেখা আছে কিন্তু এখান থেকে কেউ করে দেখাতে পারছেন না। তাই আমি বলবো যে ব্যাংকের মধ্যে আমার 10 লক্ষ টাকা আছে, এই টাকাটা আমার সংসারের একটা অংশ। এখন এখান থেকে আমি 5 লক্ষ টাকা তুলতে যাব। এই 5 লক্ষ টাকা তুলতে গেলে তখন দেখা যায় আজকে নিয়োগ করেছি কালকে তুলে আনবো। এখন আমি যখন টাকাটা তুলে আনবো 5 লাখ টাকা, তখন দেখা যায় সন্ত্রাস অ্যাটাক করে আমার কাছ থেকে সমস্ত টাকা ছিনতাই করে নিয়ে গেল। তাহলে যদি আমি আগের দিন জানতাম যে আমার এই টাকাটা সন্ত্রাসে নিয়ে যাবে, তাহলে আমি কখনোই টাকা তুলতে আসতাম না। তাহলে সংসারের টুকিটাকিতে সমস্ত কিছুর ফায়সালা যদি কোরআনে থাকে, তাহলে এই টাকাটা যে কালকে নিয়ে যাবে, এটার ফায়সালাটা কোরআনে কত নম্বর আয়াতে লেখা আছে যে তুমি কালকে যাইও না, কালকে তোমার টাকাটা নিয়ে যাবে। এবং আমি কোন দিন মারা যাব, এই কথাটা কোরআনের কত নম্বর আয়াতে লেখা আছে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একটা ভাবে আছে, সেটা কর্মে উদ্ধার করে নিতে হয়, কিন্তু সেটা খুঁজে দেবে কেউ এমন কোনো ব্যক্তি নেই যে কোরআন থেকে এটা বের করে এনে দেবে। কিন্তু পারবে সেটা দেহ কোরআনের মধ্যে যারা প্রবেশ করেছে, আর এই দেহ কোরআনের ভিতরে রুহে ইনসানিয়াত বাস করে, সেই রুহে ইনসানিয়াতের কোরআন দেহের মধ্যে বাস করে, তখন সেই রুহে ইনসানিকে যদি কেউ জাগ্রত করতে পারে, সেই মুর্শিদের সাধনা দ্বারা এবং বিভিন্ন সাধনা দ্বারা, প্রেম ভক্তির দ্বারা যদি ভিতরে সেই রুহে ইনসানিয়াতের কোরআনকে জাগ্রত করতে পারে, তাহলে তার জীবন ধন্য। তখন সেই রুহে ইনসানিয়াত জাগ্রত হবে, জাগ্রত হয়ে বলবে, এই কালকে যাস নে, সন্ত্রাসে অ্যাটাক করে তার টাকাটা নিয়ে যাবে। তখন ঘুম থেকে উঠে বলবে কে কি বলল, তখন সে শব্দ পেয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে দেখে নাই, কিন্তু শব্দের মাধ্যমে কি বলা হয়েছে, কালকে যাস নে, টাকাটা সন্ত্রাসে নিয়ে যাবে। তখন সে ঘুম থেকে একটু সংযত হলো, চিন্তিত হলো, না বাবা টাকার জন্য যাব না। তাহলে সেই কোরআন রুহে ইনসানিয়াতের কোরআন, আর সেই রুহে ইনসানিয়াতের কোরআনকে পাইতে হলে আমাদের কি করতে হবে? যেমন এই পৃথিবীতে একটা দল আছে, তারা কি বলতেছে, রোজা রাখো নামাজ পড়ো, রোজা রাখো নামাজ পড়ো, এর চেয়ে বড় ইবাদত আর নাই। আর আমি বলবো সূরা ইনসিরা এবং সূরা সাফাতের মধ্যে আল্লাহ শুধু সালাত বা নামাজের কথাই বলেন নাই, আরও বলেছেন তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, তোমাদের আর শাস্তিও হবে না। অতএব যখনই অবসর পাও সাধনা করো। তাহলে যখনই অবসর পাবো সাধনা করব, এই কথাটা আল্লাহ কোরআনে বলেছে, কোনো মুন্সি মাওলানা কেউ বলে না, শুধু বলে কি নামাজ পড়ো। আর যে নামাজের কথা বলা হয়, সেই নামাজের কাতারে দাঁড়াইয়া আমি বেতারে চলে গেছি, দেশের বাড়িতে চলে গেছি, বউয়ের সাথে কথা বলতে চলে গেছি, হাটে চলে গেছি, বাজারে চলে গেছি। কেন? নামাজের বাংলা কি? স্মরণ করা। আমি যখন আল্লাহর স্মরণে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছি, কিন্তু সেই কাতারের মধ্যে নেই, আমি চলে গেছি হাটে বাজারে, বউ বেটির কাছে চলে গেছি, সন্তানের কাছে চেয়ে গেছি, সন্তানের কথা মনে পড়ে গেছে, বলেছিল বাবা তুমি দেশে আসলে আমার জন্য এটা নিয়ে আসবে, সেটা মনে করেছি। তাহলে নামাজে দাঁড়ায় আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না, কোনো কিছু মনে করা যাবে না। তাহলে এটা কি করলাম? তাহলে এই নামাজ যদি আমরা আজীবন পড়ি, সমস্ত জীবন শেষ করে দিই, কখনো আল্লাহর মেরাজ হবে না। তাহলে আল্লাহ বলেছে যে হে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। সূরা সাফাত এবং সূরা ইনসিরাতে বলেছে। এই কথাগুলো কোনো মৌলবী মাওলানা বলে না। কেন? যাই হোক, যারা আমার এই কথাগুলো শোনেন আর যারা তীক্ষ্ণ জ্ঞান আছে তারা বুঝে নেবেন
যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হীরা পর্বতের গুহায় 14.5 বছর তিনি সাধনা করেছিলেন, ধ্যান সাধনা করেছিলেন। এরপরে তিনি তার কাছে কোরআন নাজিল হইলেন এবং নবুয়ত লাভ করলেন। এরপরে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে তিনি 52 বছর বয়সে গেলেন। তারপরে নামাজ আনলেন, এরপরে পড়লেন। এরপরে যখন নামাজে পড়তে দাঁড়াইছেন তখন সে নামাজে ডুবিয়া গিয়েছিল। আর সেই নামাজেও আল্লাহর মেরাজ হইতেছে, সাক্ষাৎ হইতেছে। কিন্তু আমাদের মেরাজ হয় না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাধনা করেছিল, সেই সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করেছেন এবং এই সিনা পরিষ্কার করা হয়েছে, নিজেকে পবিত্র করা হয়েছে, তখন নামাজে বা ধ্যানে ডুবে যেতে পারে। হে জগতবাসী, আমরা এই কাগজ কোরআন দিয়ে ধরবো দেহ কোরআনকে। আমরা এই দেহ কোরআনের ভিতরে যখন প্রবেশ করিব তখন আমরা ঢুকবো সেই রুহে ইনসানিয়াতের কাছে। সেই রুহে ইনসানিয়াতের কোরআন যখন আমরা পড়ব তখন সেই কোরআন কথা বলে। হে জগতবাসী, আমার কথা রাগ করবেন না। আমার এই কথাগুলো মূল হাকিকত। আমার এই কথাগুলো এই পৃথিবীর এমন কোনো ব্যক্তি কেটে দিতে পারবে না, ফেলে দিতে পারবে না। যদি ফেলে দেয় তাহলে রুহে ইনসানিয়াতের মধ্যে যে কোরআন আছে সেটা কেটে যাবে। আর যদি বলে যে না দেহ কোরআন মানে না, তাহলে দেহের অস্তিত্ব থাকবে না। আর দেহ এবং রুহে ইনসান যদি না থাকে তাহলে কাগজ কোরআনের অস্তিত্ব থাকবে না। তাই বলি, আমার এই কথাগুলো কেটে দেওয়ার কেউ নেই, বরঞ্চ মেনে নিতে হবে। তাহলে আজকের পর থেকে আমরা অন্য অন্য ইবাদত, অন্য নামাজ রোজার পাশাপাশি আমরা আল্লাহর দেওয়া সাধনাগুলো করব এবং মুর্শিদের দরবারে যাইয়া বায়াত গ্রহণ করিয়া আমার মুর্শিদের কাছে আমি সেই সাধনাগুলো নেব, যেই সাধনাগুলো করলে আমার ভিতরে পরিষ্কার হবে, পবিত্র হবে এবং সেই পবিত্র স্থানে আল্লাহ আসবে, রুহে ইনসানি আমার মধ্যে বসত করবে এবং আমার মুখে দিয়ে কথা বলবে এবং যা বলবে তা হবে ইনশাআল্লাহ। যা এই কথাগুলো বলে আজ আমি রাখছি। সকলেই ভালো থাকবেন। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে কথাগুলো, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।